করেছেন ওই বিড়ির টাকা দিয়ে আপনার সংসার চলবে, মনে করেছেন আপনার জর্দার টাকা দিয়ে সংসার চলবে, মনে করেছেন ওই গুটকা বিক্রি করার টাকা দিয়ে আপনার সংসার চলবে। আছে লজ্জা, আছে হায়া, আছে একটু বিবেক বুদ্ধি? মুমিনদের কথা কি হবে? কথা বলেন, শুনলাম মানলাম। কোথায় সেই কথা? কোথায় সেই ইমান? ইমান দীপ্ত কথা কোথায় আজকে বলুন তো দেখি। যদি আপনি এইটা আজকে বলতে না পারেন তাহলে আপনি ভেবে নেবেন আপনার মধ্যে ইমান এখনো আছে। ইমান আছে, ইমানি স্পিড আছে। আমার তো মনে হয় না আপনার মধ্যে ইমান আছে, আমার তো মনে হয় না আপনার মধ্যে বিবেক আছে, আমার তো মনে হয় না আপনার মধ্যে সুবুদ্ধি আছে। কিচ্ছু নেই, সুবুদ্ধি নেই, বুদ্ধি নেই, ইমান দীপ্ত সেই কণ্ঠ নেই, মানসিকতা নেই। আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন, আপনি বিবেক শূন্য, আপনি বিবেক হারা, আপনি একদম বর্তমান সময়ের পাগল বললেও আপনার কোনো কিছু কম হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে গত জুমাতে নেশাদার দ্রব্য নিয়ে আলোচনা করেছিলাম। নেশাদার দ্রব্য আলোচনা করতে গিয়ে বলেছিলাম এটা খাওয়া যাবে না, এটা বিক্রি করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না, এর সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন আপনাকে কোশ্চেন করতে চাইছি, এতগুলো মুসল্লির মধ্যে কে কে এমন ব্যক্তি আছেন যে গত জুমার আলোচনা শ্রবণ করার পর বলুন তো আপনি নেশাদার দ্রব্য ত্যাগ করেছেন? হাত উঠিয়ে বলুন দেখি। আপনি নেশা খেতেন? খেতেন না তো কথা বলছেন কেন? নেশাদার দ্রব্য পান করতেন। নেশাদার দ্রব্য গত জুমার আগে পর্যন্ত, 1 মিনিট আগে পর্যন্ত নেশাদার দ্রব্য পান করেছেন, বিড়ি সিগারেট পান করেছেন, দোকানে বিড়ি বিক্রি করেছেন, সিগারেট বিক্রি করেছেন, গুল খৈনি গুটকা বিক্রি করেছেন। আমি শুনতে চাইছি, আমি দেখতে চাইছি কোন এমন ব্যক্তি আছেন যেই ব্যক্তি গত জুমার আলোচনা শুনে আপনি বিড়ি পান করা ত্যাগ করেছেন? হাত উঠিয়ে দেখান দেখি একবার। একটাও নাই। দেখান দেখি একজন সিগারেট পান করা বন্ধ করেছেন? একটাও নেই। দেখান দেখি এমন দোকানদারকে দেখতে চাইছি আমি গত জুমার আলোচনা শুনে দোকান থেকে বিড়ি বিক্রি করা, গুল বিক্রি করা, তামাক বিক্রি করা, খৈনি বিক্রি করা, জর্দা বিক্রি করা পরিত্যাগ করেছেন? একজন হাত উঁচিয়ে দেখান দেখি। একজনও নেই। আলোচনার ফলাফল কি? ফলাফল তার মানে এই লোকটা যে গাইডলাইন দিয়েছিল এই লোকটার গাইডলাইন ফলো আপনি করেননি, আপনার পছন্দ হয়নি। মনে করেছেন ওই বিড়ির টাকা দিয়ে আপনার সংসার চলবে, মনে করেছেন আপনার জর্দার টাকা দিয়ে সংসার চলবে, মনে করেছেন ওই গুটকা বিক্রি করার টাকা দিয়ে আপনার সংসার চলবে। লজ্জা শরম কিছু নেই? আছে লজ্জা, আছে হায়া, আছে একটু বিবেক বুদ্ধি? হুজুর তো বলে নেশা সেটাই যেটা বিবেক নষ্ট করে। আরে ভাই, আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি আপনার বিবেক আছে। বিবেক যদি থাকতো তাহলে যেই বিড়ি পান করার পরে, যেই সিগারেট পান করার পরে 2 ঘন্টা পর্যন্ত বাড়িতে প্রবেশ নিষিদ্ধ, এই বিড়ি আপনি আপনার সন্তানের মধ্যে, সন্তানের সামনে সন্তানকে দিয়ে পালন করাতে পারেন কিভাবে? আপনার মধ্যে বিবেক আছে এখনো বেঁচে? কিভাবে থাকতে পারে? যেই বিড়ি পান করলে, যেই সিগারেট পান করলে একজন সন্তান সম্ভবা স্ত্রীর অসময়ে গর্ভপাত হওয়ার সম্ভাবনা আছে। যেই বিড়ি সিগারেট পান করলে, যেই তামাক পান করলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি আছে, অসময়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি আছে। সেই জিনিস আপনি পান করছেন, তারপরে বিবেকবান নিজেকে মনে করছেন কিভাবে? এখনো কি বিবেক আছে মনে করেন আপনি এটাকে? হুজুর আপনি এখনো বুঝেন না, আপনারাও বুঝেন না বিবেক কোথায় আছে? সুবহানাল্লাহ, কোথায় আছেন আপনি? যদি তাই হয়, আলোচনার ফলাফল যদি শূন্য হয়, তাহলে শুনে রাখুন সূরা নূর আয়াত নম্বর 51 মধ্যে বলা হচ্ছে, শোনো ঈমানদার যারা নিজেদেরকে দাবি করো, আমি তোমাদেরকে বলতে চাইছি কুরআন এবং হাদিসের কথা যেন শ্রবণ করবে। শ্রবণ করার পরে তোমাদের একটা মাত্র কথা হবে, দ্বিতীয় কোনো কথা হবে না। সেই কথাটার নাম হচ্ছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। মুমিনদের কথা কি হবে? কথা বলেন, শুনলাম মানলাম। কোথায় সেই কথা? কোথায় সেই ইমান? ইমান দীপ্ত কথা কোথায় আজকে বলুন তো দেখি। যদি আপনি এইটা আজকে বলতে না পারেন তাহলে আপনি ভেবে নেবেন আপনার মধ্যে ইমান এখনো আছে। ইমান আছে, ইমানি স্পিড আছে। আমার তো মনে হয় না আপনার মধ্যে ইমান আছে, আমার তো মনে হয় না আপনার মধ্যে বিবেক আছে, আমার তো মনে হয় না আপনার মধ্যে সুবুদ্ধি আছে। কিচ্ছু নেই, সুবুদ্ধি নেই, বুদ্ধি নেই, ইমান দীপ্ত সেই কণ্ঠ নেই, ইমান দীপ্ত সেই মনোভাব নেই, মানসিকতা নেই। আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন, আপনি বিবেক শূন্য, আপনি বিবেক হারা, আপনি একদম বর্তমান সময়ের পাগল বললেও আপনার কোনো কিছু কম হবে না। শুনুন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মান শারিবাল খামরা, যেই ব্যক্তি মদ পান করলো, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, খৈনি, গুটকা এগুলো পান করলো, কিংফিশার, বাংলা এগুলো পান করলো, তারপরে আফিম, হিরোইন, তারপর বিয়ার, নানা নামে যেগুলো পান করলো, আল্লাহ রাসূল বলছেন, শোনো, যেই ব্যক্তি এই মদগুলো পান করলো, একবার যদি পান করে তাকে জানিয়ে দাও তার 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। আল্লাহর রাসূলের কথা এটা, আপনি কি করে বোঝেন যে আমি সালাত আদায় করব, বিড়ি সিগারেট পান করলো সালাত কবুল হয়ে যাবে? মানে আপনি শরীয়তটাকে কি পেয়েছেন? ওই বাজারে বিক্রি হওয়া বেলুন মনে করেছেন? এটা বেলুনের ধরা হাইড্রোজেন নয়, এটা যে আপনি ইচ্ছা মতো ওড়াবেন, এটা ওড়ানোর জিনিস না, এটা মানার জিনিস। আল্লাহ রাসূল বলেছেন মানে এটাই চূড়ান্ত, যে ব্যক্তি মদ পান করবে তার 40 দিন সালাত কবুল হবে না, এটাই চূড়ান্ত। কি দেখাতে চাইছেন আপনি? আচ্ছা বলেন তো, এই যে বিল্ডিংটা হচ্ছে, এই ভবন আজকে মোহাম্মদপুর মাঝপাড়া জামা মসজিদের 3 তলা নির্মাণ হচ্ছে, হচ্ছে না? একটা সময় সেটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এই বিল্ডিংটা নির্মাণ হওয়ার পরে আপনি বিল্ডিং এ আসতে পারলেন না, বিল্ডিংটা ধসে পড়ে গেল, আচ্ছা বলেন তো কেমন লাগবে? ভালো? এটাকে ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস, খুবই খারাপ। এর চেয়ে কিছু খারাপ হতেই পারে না। ঠিক একই রকম ভাবে আপনি 60 বছর 70 বছর ধরে আপনি নামাজ পড়েই যাচ্ছেন, আপনার কপালে এত দাগ পড়েছে, আপনার ওই যে হাজার কিছু পাথর দিয়ে ঘষলেও দাগ যাবে না, নামাজ কবুল হচ্ছে না। আপনি বুঝছেন না নামাজ কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন মানে নামাজ কবুল হবে না, এটা চূড়ান্ত কথা। পৃথিবীতে অন্য কিছু হয়ে যেতে পারে যেগুলো হওয়ার কথা নয়, এটা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের সেই কথা কোনোদিন চেঞ্জ হবে না। হবে না মানে হবে না, চূড়ান্ত কথা। 40 দিন তার সালাত কবুল হবে না। আপনি কি দেখাতে চাইছেন বলেন? গায়ের জোরে ইসলাম মানা যায় না, গায়ের জোর দিয়ে ইসলাম চলে না। এই ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম তো সেটাই যেটা আল্লাহর রাসূল দিয়েছেন, সেটা। সূরা হাশর আয়াত নম্বর 7 বলা হচ্ছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। শোনো, রাসূল তোমাদেরকে যা দেয় সেটাকে গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেটা তোমাদের নিষেধ করে সেটাকে বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। কোথায় ছেড়েছেন? কোথায় গ্রহণ করেছেন? আজকের আলোচনা করতে চাইছি, আজকের আলোচনার আগের আলোচনার সাথে সম্পৃক্ততা বজায় রেখে বলতে চাইছি যে আপনার সালাত যে কবুল হবে না 40 দিন পর্যন্ত, তারপরও কি আপনি বিড়ি সিগারেট পান করবেন? তারপরও কি আফিম বাংলা পান করবেন? তারপরও কি বিয়ার পান করবেন? কি দেখাতে চাইছেন এগুলো পান করার যোগ্য জিনিস? আমার কোশ্চেন হচ্ছে, নামাজ কবুল করাতে চান না বলেন তো? বলেন, কবুল করাতে চান তো? যদি কবুল করাতে চান তাহলে ছাড়তে হবে, ছাড়তে হবে। আচ্ছা বলেন তো, আমরা ছাড়তে রাজি? রাজি? এতগুলো মানুষের মধ্যে আওয়াজ কই, রাজি কি রাজি না? ইনশাআল্লাহ আগামী জুমায় কোশ্চেনটা করব আমি। এই আলোচনা এখানে রাখলাম, আগামী জুমা আলোচনা করব, দেখব কোন মানুষটা বিড়ি সিগারেট ছেড়েছে, কে কে ছাড়েনি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।